চলো আজ আমরা স্টার্ট করতে চলেছি পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের থার্ড ক্লাস। আমরা কি বলেছিলাম যে ফার্স্ট ক্লাসটায় করব হচ্ছে একটা ইন্ট্রোডাকশন পার্ট, সেকেন্ড পার্টে করেছিলাম কিছু আমরা প্রাইমারি লেভেলের প্রবলেমের সলিউশন। আজ যে থার্ড ক্লাসটা হচ্ছে দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা শিখবো হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কী করে বার করব। আমরা প্রাইমারি লেভেলে কিছু ইন্টারেস্ট অন ক্যাপিটাল বার করেছিলাম, কিন্তু সেটা কী ছিল? প্রাইমারি লেভেল। আমরা এখান থেকে শিখবো অ্যাকচুয়ালি কী করে একটু বেশি ডেটা থাকলে কী করে ইন্টারেস্ট অন ক্যাপিটালটাকে বার করতে হবে। আমরা একদম বেসিক কনসেপ্টে আসছি। ধরো অ্যাজ এ পার্টনার আমি 1000 টাকা জানুয়ারি মাসে দিলাম, হতে পারে এমনও তো হতে পারে যে আমি জানুয়ারিতে 1000 টাকা দিয়েছি, আবার মেতে গিয়ে 2000 দিয়েছি, আবার আগস্টে গিয়ে 3000 দিয়েছি। এমনও তো হতে পারে যে আমি এখানে 1000 দিয়েছি, 2000 দিয়েছি, আগস্টে গিয়ে আমি 500 টাকা উইথড্র করেছি অ্যান্ড নভেম্বরে গিয়ে 3000 টাকা দিয়েছি। অতএব ট্রানজাকশান আর সিঙ্গেল থাকলো না। আমরা প্রাইমারি লেভেলে যে প্রবলেমগুলো দেখেছিলাম, কি দেখেছিলাম? যে সে জানুয়ারি মাসের 1 তারিখে সে শুধু ক্যাপিটাল ইনভেস্ট করেছে বা তার ইনিশিয়াল ক্যাপিটাল আছে, কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি যে সে মোর দ্যান ওয়ান ট্রানজাকশান করেছে। কখনো সে 2000 টাকা দিয়েছে, কখনো সে 3000 টাকা দিয়েছে, কখনো সে 500 টাকা উইথড্র করে নিয়েছে। এই ধরনের কন্ডিশনে আমরা কি করে ইন্টারেস্ট অন ক্যাপিটালটাকে ক্যালকুলেট করব? আমাদের যেটা প্রাইমারি কনসেপ্ট সেটা হচ্ছে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে পিরিয়ডটা ক্যালকুলেট করে নাও। দেখা যাক আমি যদি এই 1000 টাকাটাকে ধরি, তাহলে 1000 টাকাটার পিরিয়ডটা কতটা হচ্ছে? দ্যাট ইজ জানুয়ারি টু ডিসেম্বর। কত হয়? 12 মান্থস। কিন্তু যদি আমি এই ট্রানজ্যাকশানটাকে ধরি তাহলে কত মাস হবে? মে টু ডিসেম্বর। দ্যাট ইজ 1 2 3 4 5 6 7 8 মান্থস। আবার যদি আমি 500 এটা ধরি তাহলে তার পিরিয়ড কত হবে? 1 2 3 4 and 5 মান্থস। আবার যদি আমি 3000 টাকা ধরি তাহলে তার পিরিয়ড কত হবে? দ্যাট ইজ 2 মান্থস। ওকে, তাহলে প্রাইমারিলি আমাদেরকে কি শিখতে হচ্ছে? যে কি করে আমি টাইমটাকে ক্যালকুলেট করব, পিরিয়ডটাকে ক্যালকুলেট করব। ওকে, তাহলে যেখান থেকে শুরু অ্যান্ড যেখানে গিয়ে শেষ, এই মাঝের পিরিয়ডটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। ক্লিয়ার? এইবার ধরো আর রেট অফ ইন্টারেস্টটা আমি ধরে নিলাম 10% পার অ্যানাম আছে। ওকে, এবার আমাকে যদি বলা হয় যে ভাই তুমি 1000 টাকার ইন্টারেস্টটা কত হবে আমাকে বলো। আমরা একটা বেসিক কনসেপ্টের ওপরে করব, কোনো শর্টকাটে যাব না। প্রথমে আমরা শিখব একদম ডিটেলসে, তারপর দেখা যাক কি করা যায়। তাহলে প্রথমেই আমরা একটা টেবিল বানিয়ে নেব, অ্যামাউন্ট, পিরিয়ড অ্যান্ড প্রোডাক্ট। ঠিক আছে, যদি 1 তারিখে ইন্টারেস্ট অন ক্যাপিটালটা হয়ে থাকে তাহলে তার অ্যামাউন্ট ইন্টারেস্ট হবে কত? 1000। পিরিয়ডটা কত আছে? 12 মান্থস। ওকে, তাহলে প্রোডাক্ট কত? 12,000। ক্লিয়ার? এইবার আমাকে যদি বলা হয় এই 12,000-এর ইন্টারেস্টটা কত হবে, আমি কি করে বার করব? দেখো, এই 12,000-এর ইন্টারেস্ট আমি বার করছি। 12,000 ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত? 10% ইন্টু 1/12। দ্যাট ইজ টু মাচ ইম্পর্টেন্ট। তাহলে কি করছি? যখনই আমি প্রোডাক্ট বেসিসে যাচ্ছি, আমার কাছে একটা জায়গা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, আমি যেন কোনোভাবেই 1/12টা দিতে ভুলে না যাই। ওকে, তাহলে এর ইন্টারেস্টটা হবে কত? ₹100। ক্লিয়ার? দে, তাহলে প্রোডাক্ট বেসিসে আমি কি করে ইন্টারেস্টটাকে বার করছি। সেকেন্ড, ধরো আমাকে বলা হলো যে এই 2000 টাকার ইন্টারেস্টটা কত হবে। আমি 2000 টাকার ইন্টারেস্টটা সেম রেশিওতে বার করব। 2000 হয় কত? 8 মান্থস। ক্লিয়ার? তাহলে এটা হবে কত? 16,000। ক্লিয়ার? 16,000-এর ইন্টারেস্ট যদি আমাকে বার করতে বলে তাহলে আমি কি করব? 16,000 ইন্টু 10% ইন্টু 1/12। ক্লিয়ার?
আবার যদি বলে যে এই 500 টাকার ইন্টারেস্ট আমার কত হবে, তুমি আমাকে দেখাও। আমি একই রকম রাস্তা নেব, 500, পিরিয়ড কত আছে 5 মান্থস, দ্যাট মিনস 2500। আমার ইন্টারেস্ট কত হবে 2500 ইন্টু 10% ইন্টু 1/12। ক্লিয়ার? আবার যদি বলে তুমি আমাকে 3000 টাকার ইন্টারেস্টটা দেখাও, আমি তাহলে 3000 টাকার ইন্টারেস্টটা কী করে বার করবো? 3000, পিরিয়ড কত 2, দ্যাট ইজ 6000। ওকে, তাহলে 6000-এর ইন্টারেস্ট আমার হবে কত? 6000 ইন্টু 10% ইন্টু 1/12। ক্লিয়ার? কিন্তু আমাকে ধরো বলা হলো যে সবকটা ট্রানজ্যাকশানে আমার একসঙ্গে আছে, কোনো একজন কোনো একটা পার্টনার সে টোটাল 4টে ট্রানজ্যাকশান করেছে। কি করেছে? একটা তার ইনিশিয়াল ক্যাপিটাল, দুবার তার ফার্দার ক্যাপিটাল অ্যান্ড একটা ড্রয়িংস। এই ক্ষেত্রে আমাকে বললো যে তুমি একটা ইন্টারেস্ট করে দেখাও। আমি কি বারবার এরকম একটা ইন্টারেস্ট বার করব? না, করব না। আমরা তাহলে কি করব? আমরা তাহলে একটাই জিনিস করব, প্রথমে এই টেবিলটাকে বানাবো। ওকে, টেবিলটাকে বানানোর পরে আমরা এর একটা অ্যাডিশান করব। অ্যাডিশানটা আসছে কত? 28 + 6 34 অ্যান্ড 31,500 টোটাল। ক্লিয়ার? তাহলে এর টোটাল হচ্ছে আমার 31,500। দেয়ারফর আমার তাহলে ইন্টারেস্টটা হবে কত? ইন্টারেস্টটা হবে হচ্ছে 31,500। রেট অফ ইন্টারেস্ট কত? 10%। অ্যান্ড কি বলেছি? কোনোভাবেই ভোলা যাবে না 1/12, দ্যাট ইজ মাই ইন্টারেস্ট। ক্লিয়ার? ওকে, চলো এবার আমরা স্টার্ট করতে চলেছি প্রবলেম নাম্বার 1। প্রবলেম নাম্বার 1টাতে কি বলেছে? বলেছে যে এখানে দুটো পার্টনার আছে এ অ্যান্ড বি, তাদের ইনিশিয়াল ক্যাপিটাল কত আছে? 75,000 অ্যান্ড 50,000। ক্লিয়ার? আর কোনো ইনফরমেশান নেই। বলেছে রেট অফ ইন্টারেস্ট আছে 10% পার অ্যানাম। ক্লিয়ার? আর কোনো ইনফরমেশান এখানে বলে দেওয়া নেই। তোমাকে বলেছে যে রেট অফ ইন্টারেস্টটা তুমি ক্যালকুলেট করে দেখাও। এই একটা ছোট্ট প্রবলেমে আমরা ইন্টারেস্টাল ক্যালকুলেটটা কি করে করছি? আমরা যদি নর্মাল দেখি যে এই 75,000-এর পিরিয়ডটা হচ্ছে কোথায়? জানুয়ারি টু ডিসেম্বর, দ্যাট ইজ 12 মান্থস। আমরা যদি প্রোডাক্ট বেসিসে যাই, আমরা কি জানি যে ইনিশিয়াল অ্যামাউন্ট যেটা অ্যামাউন্টটা আছে ইনটু পিরিয়ড ইনটু রেট অফ ইন্টারেস্ট ইনটু 1/12। দেখো আমি সেটাই করেছি। কি আছে? অ্যামাউন্ট ইনটু পিরিয়ড ইনটু রেট অফ ইন্টারেস্ট ইনটু 1/12। ক্লিয়ার? বি এর ক্ষেত্রে কি আছে? বি এর ক্ষেত্রেও সেম আছে। বি এর ক্ষেত্রেও জানুয়ারি টু ডিসেম্বর এই যে পিরিয়ডটা আছে এটাও 12 মান্থ। অতএব তার ক্ষেত্রেও হবে 50,000 ইন্টু 12 ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু 1/12। ক্লিয়ার? এইটা হচ্ছে তাদের রেট অফ ইন্টারেস্ট। কিন্তু আমরা যখন প্রাইমারি লেভেলের প্রবলেমগুলো সলভ করেছিলাম, একটা জিনিস দেখেছিলাম যে যদি একদম বিগিনিং অফ দ্য পিরিয়ড কোনো ইন্টারেস্টকে দেওয়া থাকে, তাহলে এটা আমরা ইচ্ছে করলে এত বড়োভাবে না করে ছোট করেও করতে পারি। সেটা কীভাবে করতে পারি? দ্যাট ইজ 75,000 ইন্টু 10%, দ্যাট ইজ 50,000 ইন্টু 10%। এক্ষেত্রে আমাকে পিরিয়ড অ্যান্ড 1/12টা লাগবে না। কিন্তু এটা কখন পসিবল? যদি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড আমার বলে দেওয়া থাকে। যদি বলে দেওয়া না থাকে তাহলে কিন্তু আমাকে এই কনসেপ্টের ওপরেই করতে হবে। কনসেপ্টটা কি আমি আরেকবার বলছি, সেটা কি? অ্যামাউন্ট ইনটু পিরিয়ড ইনটু রেট অফ ইন্টারেস্ট ইনটু 1/12। ক্লিয়ার? চলো এইবার আমরা দেখি প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2তে কী বলা হয়েছে? প্রবলেম নাম্বার 2তে বলেছে যে তারা ক্যাপিটাল ইনভেস্ট করেছে এইখানটাতে 75,000 অ্যান্ড 50,000। ক্লিয়ার? তার মানে তারা মিড অফ দ্য ইয়ার কোনো একটা সময়, বছরের একটা সময়, বিগিনিংয়ে নয়। যদি বিগিনিংয়ে না হয় তাহলে পিরিয়ড ক্যালকুলেশন ইজ মাস্ট। তাহলে এই যে এপ্রিল থেকে ডিসেম্বর, এটা হয় কমাস। চলো কাউন্ট করে নিই।
1 2 3 4 5 6 7 8 and 9 মান্থস। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করে রেট অফ ইন্টারেস্টটা বার করব আমাদের ক্ষেত্রে? তাহলে কি হবে, শুধু এই যে জায়গাটা পিরিয়ড পোর্শনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে তাহলে হবে কত 9 অ্যান্ড এখানে হয়ে যাবে 9। ক্লিয়ার? তাহলে 75,000 ইন্টু 9 ইন্টু 10% ইন্টু 1/12, 50,000 ইন্টু 9 ইন্টু 10% ইন্টু 1/12, এর তাহলে অ্যামাউন্টটা তখন তাহলে কত হয়ে যাচ্ছে 5625 and 3750। কিন্তু এটার শর্টে করার কোনো রাস্তা নেই। ক্লিয়ার? এইটা হচ্ছে যে প্রবলেম 2 অ্যান্ড আমরা যেটা করলাম প্রবলেম 1, এই দুটোর সলিউশন। ওকে, চলো আমরা স্টার্ট করতে চলেছি প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3তে কি বলেছে? প্রবলেম নাম্বার 3তেও আমরা দেখতে পাচ্ছি যে পার্টনার আছে দুটো, এ অ্যান্ড বি, কিন্তু এর ইনিশিয়াল ক্যাপিটাল কত 50,000 অ্যান্ড বি এর ইনিশিয়াল ক্যাপিটাল হচ্ছে 75,000। কিন্তু দেখতে পাচ্ছি যে তারা দুবার ফার্দার ক্যাপিটাল দিয়েছে, এ দুবার দিয়েছে, বি দুবার দিয়েছে। এ কখন দিয়েছে? এপ্রিলে অ্যান্ড জুলাইয়ে, আর বি দিয়েছে এপ্রিলে অ্যান্ড অক্টোবরে। রেট অফ ইন্টারেস্টটা কত বলে দিয়েছে? 10% পার অ্যানাম। তোমাকে বললো যে ইন্টারেস্ট অন ক্যাপিটালটা এবার বার করো। আমরা কিভাবে বার করব? আমরা কি বলেছি যে সিম্পল একটা অঙ্ককে আমরা শিফট ডাইরেক্ট চলে যাব প্রোডাক্ট বেসিসে। প্রোডাক্ট বেসিসে টেবিলটা বানাবো কী করে? অ্যামাউন্ট, পিরিয়ড অ্যান্ড প্রোডাক্ট। ক্লিয়ার? তাহলে এখানে ট্রানজ্যাকশান কটা আছে? 1 2 অ্যান্ড 10, 1 2 অ্যান্ড 3, 50,000 10,000 অ্যান্ড 15,000। বি এর ক্ষেত্রে কটা আছে? 1 2 অ্যান্ড 3, দ্যাট ইজ 1 2 অ্যান্ড 3। ক্লিয়ার? আমরা পিরিয়ড ক্যালকুলেট করি। এর ক্ষেত্রে প্রথম যে ট্রানজ্যাকশানটা আছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 12 মান্থ। ক্লিয়ার? এপ্রিল থেকে ডিসেম্বর এর ক্ষেত্রে কত হচ্ছে 9, অ্যান্ড নেক্সট এ যে ফার্দার ক্যাপিটাল দিয়েছে সেটা হচ্ছে জুলাইয়ে, দ্যাট ইজ জুলাই টু ডিসেম্বর, দ্যাট ইজ 6 মান্থ। ক্লিয়ার? বিয়ের ক্ষেত্রে দেখে নিই। বিয়ের ক্ষেত্রে ইনিশিয়াল ক্যাপিটাল কত 12 মান্থস, নেক্সট যে 15,000 দিয়েছে তার পিরিয়ড কত হচ্ছে, দ্যাট ইজ এই পিরিয়ডটা, দ্যাট ইজ 9 মান্থস। ক্লিয়ার? অ্যান্ড লাস্ট যে 10টা দিয়েছে দ্যাট ইজ 3 মান্থস। ক্লিয়ার? এইবার আমরা কি করব? এটার সঙ্গে এটা গুণ, 50,000 ইন্টু 12 দ্যাট ইজ 6 lakhs, 10,000 ইন্টু 9 90,000, 15,000 ইন্টু 6 90,000। আমরা কি করলাম? সব কটার অ্যাডিশান আমার যেটা এলো দ্যাট ইজ 7,80,000। ইন্টারেস্টটা কী করে ক্যালকুলেট করবো? 7,80,000 ইন্টু 10% ইন্টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোর্শন 1/12। 1/12 যখনই করলাম তখনই আমার ইন্টারেস্টটা বেরিয়ে এলো 6,500। বিয়ের ক্ষেত্রেও তাই, একই সেম। টোটাল আমার কত হয়েছে 10,65,000, 10,65,000 ইন্টু 10%। ওকে, অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট 1/12 আমার করাতে হলো 8875। ক্লিয়ার? ওকে, চলো এইবার আমরা স্টার্ট করতে চলেছি প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার 4টা যখন আমরা ডিসকাস করছি তখন দেখতে পাচ্ছি যে এখানেও পার্টনার আছে দুটো, এ অ্যান্ড বি। ক্লিয়ার? এ অ্যান্ড বি এর প্রবলেম এর ক্ষেত্রে কী হচ্ছে দেখা যাচ্ছে যে এর ক্ষেত্রে ইনিশিয়াল ক্যাপিটাল আছে 50,000 অ্যান্ড এপ্রিলে অ্যান্ড জুলাইয়ে সে দুবার ফার্দার ক্যাপিটাল দিয়েছে, কিন্তু জুলাইয়ে অ্যান্ড অক্টোবরে সে দুবার টাকা উইথড্র করেছে। বিয়ের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? বিয়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে তার ইনিশিয়াল ক্যাপিটাল আছে জানুয়ারি মাসের 1 তারিখে, অ্যান্ড সে এপ্রিল মাসে অ্যান্ড অক্টোবর মাসে দুবার ফার্দার ক্যাপিটাল দিয়েছে, কিন্তু দুবার ক্যাপিটাল উইথড্র করেছে। রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 10% পার অ্যানাম। এই প্রবলেমটা যখন আমরা সলভ করব আমরা কি টেকনিক অ্যাপ্লাই করছি? সেই প্রোডাক্ট বেসিস। দেখো আমি কীভাবে সলভ করছি এটাকে। পার্টনার কত বলেছে? এ অ্যান্ড বি। আমরা দুটো টেবিল বানিয়েছি, একটা এর জন্য অ্যান্ড একটা বি এর জন্য। আমরা টেবিলটা বানাই কীভাবে? অ্যামাউন্ট, পিরিয়ড অ্যান্ড প্রোডাক্ট। বিয়ের ক্ষেত্রেও তাই করেছি, অ্যামাউন্ট, পিরিয়ড অ্যান্ড প্রোডাক্ট। ক্লিয়ার?
এবার দেখো টোটাল ট্রানজ্যাকশান এর কতগুলো আছে, 1 2 3 4 অ্যান্ড 5, এ দেখো 1 2 3 4 অ্যান্ড 5। বিয়ের ট্রানজ্যাকশান কতগুলো আছে, 1 2 3 4 অ্যান্ড 5, তাই করেছি 1 2 3 4 অ্যান্ড 5। ক্যাপিটাল ইনিশিয়াল ক্যাপিটাল 50,000 অ্যান্ড এই দুবার হচ্ছে সে ফার্দার ক্যাপিটাল লাগিয়েছে, আর এই দুটো কি আছে, তার ড্রয়িংস আছে। ক্লিয়ার? এর ক্ষেত্রেও দেখো ইনিশিয়াল ক্যাপিটাল আছে এত, অ্যান্ড এই দুটো হচ্ছে ফার্দার ক্যাপিটাল, অ্যান্ড এই দুটো হচ্ছে তার ড্রয়িংস। ক্লিয়ার? ড্রয়িংস আছে, তাই এগুলো আমরা কি করেছি, নেগেটিভ ব্র্যাকেটের মধ্যে রেখেছি, মানে নেগেটিভ সাইন, অ্যান্ড পিরিয়ড ক্যালকুলেট করেছি। এর পিরিয়ডটা কত, জানুয়ারি থেকে ডিসেম্বর, কত 12। এরটা কত, এপ্রিল থেকে ডিসেম্বর, কত হবে 9। ক্লিয়ার? এটার কত, জুলাই থেকে ডিসেম্বর, দ্যাট মিনস 6 মান্থ। উইথড্রর ক্ষেত্রে যখন আমরা পিরিয়ডটা ক্যালকুলেট করছি তখন দেখতে পাচ্ছি এরও হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর, দ্যাট ইজ 6 মান্থ, অ্যান্ড আর একটা যে ড্রয়িংস আছে 7,000, তার পিরিয়ডটা হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর, দ্যাট ইজ 3 মান্থস। এবার কি করেছি, এটার সঙ্গে এটা গুণ করেছি, এটার সঙ্গে এটা গুণ করেছি। মাল্টিপ্লিকেশান টেবিলটা কমপ্লিট হওয়ার পরে আমাদের যে অ্যাডিশানটা এসছে 7,29,000, সেম অ্যাজ আমি বিয়ের ক্ষেত্রে করেছি। এর পিরিয়ডটা কত আছে, 12 মান্থস, এখান থেকে একদম এন্ড পর্যন্ত। 15,000 যেটা আছে কত, এপ্রিলে, দ্যাট ইজ 9 মান্থস। 10,000 কখন আছে, আগস্টে, কমাস 1 2 3 4 অ্যান্ড 5। ক্লিয়ার? অক্টোবরে 1 2 অ্যান্ড 3, দ্যাট ইজ 3। 10,000 যে ড্রয়িংস আছে তার পিরিয়ডটা কত হচ্ছে, 1 2 3 4 অ্যান্ড 5, অ্যান্ড ফার্দার আর একটা ড্রয়িংস যেটা আছে তার পিরিয়ড হচ্ছে নভেম্বর অ্যান্ড ডিসেম্বর, দ্যাট ইজ 2। আমরাও এর টেবিলটাকে কমপ্লিট করেছি। টেবিলের কমপ্লিট করার পর এর অ্যাডিশান কত এসছে, 10,05,000। চলো এবার ইন্টারেস্টটা ক্যালকুলেট করা যাক। আমরা ইন্টারেস্ট ক্যালকুলেট করার সময় কী বলেছিলাম, টোটাল অ্যামাউন্ট ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু 1/12, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1/12 যদি আমরা না করি তাহলে কিন্তু ইন্টারেস্টটা বেরোবে না। তাহলে কী হচ্ছে, টোটাল ইন্টু 10% ইন্টু 1/12, দ্যাট ইজ মাই ইন্টারেস্ট। বিয়ের ক্ষেত্রেও তাই হয়েছে, টোটাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু 1/12, দ্যাট ইজ মাই অ্যান্সার। ওকে, সমাজ বুঝে গেছো পুরো কী করে ক্যালকুলেট করতে হবে, ব্যাস।